উদ্দীপকের ঘটনার সাথে গদ্যের কিংবা পদ্যের কোন বিষয়টি মিল রয়েছে? আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ সালের পরীক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই বাংলা প্রথম নিয়ে টেনশনে থাকো, কারণ বাংলা প্রথম পত্রে অনেকগুলো গদ্য, অনেকগুলো পদ্য, কোনটা বাদ দিয়ে কোনটা পড়বা তোমরা বুঝতে পারো না। সো আমি বলবো আজকের 5 মিনিটের ভিডিওটা দেখবা, এরপরে কোন কোন গদ্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন কোন পদ্য থেকে আসবে এবং তোমাদের করণীয় কি, তোমরা কিভাবে বাংলা প্রথম পত্রে প্রস্তুতিটা নিবা, সেই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন আজকের ভিডিওতে দিব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদের মানে গদ্য কোনগুলো রেখেছি, পদ্য কোনগুলো রেখেছি। এগুলো হচ্ছে এমন গদ্য কিংবা পদ্য যেগুলো থেকে সকল বোর্ডে প্রশ্ন না করলে প্রশ্নটা তৈরি হয় না। অর্থাৎ সকল বোর্ডে এই গদ্য যে 5টা রেখেছি, এই 5টা থেকে কোয়েশন প্রতি বছরই আসে। আমরা বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে এই পদ্যগুলো থেকে কিংবা এই গদ্যগুলো থেকে প্রশ্নে অবশ্যই সিকিউতে থাকে। সো আমি আজকে বিস্তারিত মাস্টার প্ল্যানটা দেখিয়ে দিব, তোমরা কিভাবে পড়ে যাবে, কিভাবে তোমরা প্রস্তুতি নিবা। তো চলো আমরা প্রথমে গদ্য দিয়ে শুরু করি। আমরা সবাই জানি আমাদের গদ্যতে সৃজনশীল আসবে 4টা। কয়টা? 4টা সিকিউ আসবে, আর পদ্য থেকে আসবে 4টা সিকিউ। তো অনেকগুলো গদ্য পদ্য থাকার কারণে তোমরা কনফিউশনে পড়ে যাও, কিন্তু আজকের ভিডিও দেখার পর আর পড়ার দরকার নেই। এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা নোট ডাউন করে রাখতে পারো। গদ্যের মধ্যে এই সুবা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, তারপর নিম গাছ ও আমাটির বেপু, এই 2টা থেকে একটা সিকিউ আসবে, প্রবাস বন্ধু থেকে একটা সিকিউ আসবে। অর্থাৎ তোমরা এখানে 4টা সিকিউ 100% কমন পাবা। ভিডিওটা তোমরা চাইলে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো। বাংলা এক্সাম, বাংলা প্রথম পত্রের এক্সাম কমপ্লিট করার পর প্রশ্নের সাথে মিলিয়ে নিবা, যদি না আসে আমাকে ভিডিওটা সেন্ড করবা, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ এই সুবা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব এবং প্রবাস বন্ধু 4টা থেকে তোমার অবশ্যই কমন পাবা। যদি ভাগ্য ভালো থাকে নিম গাছ ও আমাটির বেপু এখান থেকে একটা পেয়ে যেতে পারো। সো আমাদের এত বেশি দরকার নেই, আমরা 4টা কমন পেলে আমাদের 2টা অ্যান্সার হয়ে যাবে। যদি আমরা 4টা সিকিউ কমন পাই আমাদের 2টা অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেই দিন এই মাঠ, ওমর ফারুক, তারপর হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, আমি কোনো আগন্তুক নয়, এই 5টা থেকে তোমরা 4টা 100% কমন পাবা। এখন গেল কোন কোন চ্যাপ্টার পড়ে তোমরা এক্সাম দিতে যাবা। যেহেতু তোমাদের কাছে সময় কম, তোমরা এই অল্প সময়ে এই চ্যাপ্টার কিংবা এই গদ্য পদ্যগুলো ভালোভাবে দেখবা। এখন কিভাবে দেখবা সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই পদ্ধতি আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের সবচেয়ে ইজি সাবজেক্ট বলতে হবে, মানে সবচেয়ে সহজ সাবজেক্ট বলতে হবে বাংলা প্রথম পত্র। কারণ আমাদের একটা চ্যাপ্টারে, অর্থাৎ আমি যদি একটা গদ্যের কথা বলি, এই সুবা গদ্যের মধ্যে আমি যদি পাঠ পরিচিতি এটা জানতে পারি, কি পাঠ পরিচিতি, সেটা গদ্য হোক কিংবা পদ্য হোক, এই পাঠ পরিচিতি জানতে পারলে তোমার যে সিকিউটা দিক না কেন গ এবং ঘ ইজিলি অ্যান্সার করা যাবে। আমি আরো সুন্দরভাবে বলতেছি, অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে আনকমন সৃজনশীল পড়ে গেলেও যদি ওই অধ্যায়ের পাঠ পরিচিতি জানা থাকে, তাইলে আমরা ইজিলি গ এবং ঘ এই 2টার অ্যান্সার দিতে পারবো। কারণ আমাদের গ এবং ঘতে বেসিক্যালি কোন ধরনের কোয়েশন করে, কোন টাইপের কোয়েশন করে আমরা সবাই জানি। অর্থাৎ গতে কোয়েশন করা হয় মানে উদ্দীপকের একটা ঘটনা দিবে, উদ্দীপকের ঘটনার সাথে গদ্যের কিংবা পদ্যের কোন বিষয়টি মিল রয়েছে কিংবা কোনটি অমিল রয়েছে, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এই ধরনের কোয়েশনই আমরা গতে লক্ষ্য করি। আর ঘতে লক্ষ্য করি যে তোমার মন্তব্যটি যথার্থ কিনা ব্যাখ্যা চাই। সো আমরা এই 2টা কোয়েশন অ্যান্সার করতে পারবো যদি পাঠ পরিচিতি পড়ি এবং প্রতিটা গদ্য, প্রতিটা পদ্যের ওখানে কাহিনীটা কি, কেমন, মানে কে কেমন চরিত্র করেছে। বিশেষ করে পদ্যে তো আমার পাঠ পরিচিতি পড়লে এনাফ, এবং যে চরণগুলো আছে কবিতার সেই চরণগুলোর ব্যাখ্যাটা জানলে হচ্ছে, এবং আমাদের গদ্যে হচ্ছে কে কেমন চরিত্র করেছে, কার চরিত্র কেমন ছিল সেটা আমরা পড়ে নিব, জেনে নিব, তাইলে আমরা এই 2টা অ্যান্সার করতে পারবো। মাত্র 290 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 24 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো। কারণ কি, এই একটা মাত্র কোর্সেই থাকবে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের জন্য পিডিএফ আকারে। 2 নম্বরে হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে। এরপর 3 নম্বরে পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা
জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। 4 নম্বরে লিখিত অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। 5 নম্বরে গ্রামার অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। এরপর পড়াশোনার রুটিন, অ্যাপ, ক্লাস গাইডেন্স সবকিছুই থাকবে এই একটি মাত্র কোর্সে। তোমরা যারা এখন আমাদের এই কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। এই নাম্বারে 290 টাকা বিকাশ কিংবা নগদে সেন্ড মানি করে আমাকে যদি মেসেজ দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি সাথে সাথেই যুক্ত করে নিব তোমাদের। এরপর থেকে শুরু হয়ে যাবে তোমার অ্যাপ ক্লাস প্রস্তুতি। এরপরে ক এবং খ এর জন্য কি করব? ক হচ্ছে জ্ঞানমূলক আর খ হচ্ছে অনুধাবনমূলক। তো জ্ঞানমূলক আমরা দেখে দেখে একটা চ্যাপ্টারের 20-25টা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক দেখে রাখবো, তাহলে আমরা অবশ্যই কমন পেতে পারি। 20-25টা অনুধাবন দেখে রাখবো, তাহলে আমরা কমন পেতে পারি। তাইলে এনাফ একটা অধ্যায়ের প্রস্তুতি হচ্ছে। অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক পড়বা, কিছু অনুধাবন পড়বা এবং পাঠ পরিচিতি পড়বা, তাইলে হয়ে যাচ্ছে তোমার প্রস্তুতি। তো এরপরে আমাদের তাও আরেকটা কথা বলি, আমাদের এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর উপরে একটা পিডিএফ রেডি করা হয়েছে, যেটা তোমরা শেষ মুহূর্তে পড়ে গেলে তোমাদের প্রস্তুতি 100% কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের শীট পড়ে গিয়ে তোমরা পরীক্ষা সেন্টার পরীক্ষা দিলেই 80% প্লাস কমন পাবা। সো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পিডিএফগুলো সংগ্রহ করে নিবা, তাহলে তোমাদের প্রস্তুতি 100% কমপ্লিট হয়ে যাবে। আর পরবর্তীতে বাকি বিষয়ের উপর সাজেশন ভিডিও পেতে অবশ্যই পেজটি কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।